ফারুকীর বউ তার নিজের একার সিদ্ধান্ততে চলে, তাহলে ফারুকীর বোনকে কেন, তিশাকে কেন আইনের আওতায় আনা হবে না? আর ফারুকীকে এবার উপদেষ্টার পদে আবার বহাল রাখা হইলো। যেই মুহূর্তে ঝড় উঠলো যে ফারুকীকে উপদেষ্টার পদ থেকে অব্যাহত দিতে হবে, নাস্তিক ফারুকীকে উপদেষ্টার পদে রাখা যাবে না, সেই মুহূর্তে কি ফারুকীকে দেখলাম যে একটু খেপে চলে গেল। এবং খেপে যাওয়ার পরে আবার দেখলাম যে পয়লা বৈশাখের আখ্যান দিয়ে নাস্তিক ফারুকী আবার এসে বলতেছে পয়লা বৈশাখ কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়, সেটাকে মাস্টার মাইন্ড করে ফারুকী পয়লা বৈশাখ করলো। তাহলে কি বলবো যে একটা দেশের ভিতরে দুইটা আইন, একটা দেশের ভিতরে দুইটা আইন তো চলা যায় না, একটা দেশের ভিতরে দুই রকম করাই যায় না কোনো রকম। যেই অপরাধী হইল গিয়া সিদ্দিকী, সেই অপরাধী নাস্তিক ফারুকীর বউ তিশা। তিশার নাম কেন প্রকাশে আসে না, প্রশ্ন রইল জনগণের কাছে। ইতিমধ্যে অনেকে জানেন যে সিদ্দিকুর রহমানকে ছাত্র দলের ভাই ব্রাদাররা রবনা থানার হাতে হ্যান্ড ওভার করে দিছে। তো তার ভিতরে দেখলাম যে ছোট পর্দার আর্টিস্ট 16 থেকে 17 জনের তালিকা প্রকাশ করছে, যা আওয়ামী লীগের দোসর। আমার এই মনে ছোট্ট একটা প্রশ্ন, যে ফারুকী বউ যে রাতে জাগার পাখি, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদেরকে ঘুম পাড়িত, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের টিপে টিপে রাতে জাগার পাখি গান শোনাইয়া ঘুম পাড়াইত, সেই ফারুকী উপদেষ্টা বিধায়কী ফারুকীর বউ তিশার নামটা কি তালিকায় আসে নাই? কেন আসে নাই? কারণ এই তিশাকে সর্বপ্রথম তালিকা প্রকাশ করার দরকার ছিল 1 নম্বরে। কারণ মজিদ ছবির যে ছবিটা করছে সেটার ভিতরে কিন্তু তিশায় ছিল শেখ মুজিবুরের বউ। সুব্রত যত মজিব ছবি করাতে তাকে পলট যেটা শেখ হাসিনা দিছিল সেটা ফেরত নিছে। তাহলে তিশাকে কেন, কিসের জন্য তিশার তালিকা প্রকাশ করে নাই? কি তিশার নামে কেন মামলা হয় নাই? কি তিশাকে আদৌ পর্যন্ত কেন কেউই কোনো কথা বলে নাই? এবং সেই নাস্তিক তিশা ফারুকীর সাথে গণভবনে কিভাবে প্রবেশ করে? তাহলে কি বলবো যে একটা দেশে দুইটা আইন? একটা দেশে যদি দুইটা আইন না হয়, তাহলে সিদ্দিকী যদি কোনো অপরাধ করে থাকে, বিভিন্ন ছোট পর্দার আর্টিস্টরা এই অপরাধের সাথে জড়িত, তাহলে তিশাতে অপরাধের সাথে জড়িত। আপনারা কিন্তু এখানে বড় পর্দার আর্টিস্ট জাহিদের নামটাকে প্রকাশ করছেন। তিশা যা করছে জাহিদ কিন্তু তা করেনি। জাহিদ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিপুণের সাথে পারাপারি মারামারি করছে। জাহিদের দোষ শুধু এতটুকুই, জাহিদে ছাত্রলীগ করছে, জাহিদে কিন্তু কারো মাথায় বাড়ি দেয়নি, জাহিদ কাউকে পিটাইতে যায়নি, জাহিদ কার কাছ থেকে তুলফান করে খায়নি। তিশা যা খাইছে তাহিদ এই জাহিদ কিন্তু এটা খায়নি। কিন্তু আপনারা উপদেষ্টা পদে যখন নাস্তিক ফারুকীকে রাখা হইল, তখন দেখলাম যে বাংলাদেশে একটা আলোচনা সমালোচনা চলেছে যে ফারুকীকে উপদেষ্টার পদে রাখা যাবে না। তাহলে সেই জায়গার ভিতরে ফারুকী উপদেষ্টার পদে রইল, ফারুকীর বউ নাস্তিক তিশা, রাতে জাগার পাখি তিশা, তারপরে শেখ মুজিবুরের বউ তিশা। সেই ফারুকী কিন্তু ইতিমধ্যে কিন্তু জবাব দিছে, সাংবাদিক ভাইদের কিন্তু ইতিমধ্যে ফারুকী কিন্তু জবাব দিছে যে তার বউ যে কাজটা করে সেটা মূলত তার ব্যাপার, তার কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। আর ফারুকী যে কাজটা করে সেটা কিন্তু ফারুকীর ব্যাপার, সেটা কিন্তু ফারুকীর বোর কাছ থেকে পারমিশন নেবে না। এটা কিন্তু ফারুকী কিন্তু ব্যাখ্যা দিয়ে দিছে। তার মানে ফারুকীর ভিতরে, ফারুকীর বোর ভিতরে কি তারকম কোনো মিল নাই? আমরা যতটুকু জানি যে স্বামী স্ত্রী উভয় পক্ষে দুইজনে মিলেই কিন্তু সিদ্ধান্ত নেয় যে সাংসারিক জীবনে কি করবে, একটা বাচ্চার জীবনে কি করবে, নিজেদের জীবনে কি করবে। স্বামী স্ত্রী মিলে যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে ফ্যামিলি যারা মুরব্বীজন আছে তাদের মাধ্যমেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ফারুকীর কথায় বোঝা গেল যে ফারুকী নিজে একার সিদ্ধান্ততে চলে এবং ফারুকীর বউ